দেবগণরা এখানে? প্রণাম দেবেশ্বরী। কল্যাণ হোক। কি হয়েছে দেবগণ? আপনাদের সবাইকে চিন্তিত মনে হচ্ছে। মাতা, হনুমানের সঙ্গে যা হয়েছে সেই জন্যই আমরা সবাই চিন্তিত। মাতা, হনুমান সংকটে আছে। যেই শক্তি দিয়ে বড় বড় অসুরদেরও প্রতিহত করেছে, সে শক্তি যে ছিনিয়ে নেওয়া হয়েছে। দেবেশ্বরী, সমস্ত অসুর হনুমানের শত্রু হয়ে গেছে, আর হনুমানের পুনর্বার শক্তিপ্রাপ্ত হতে এখনো অনেক সময় বাকি আছে। এই পরিস্থিতিতে হনুমান ওই মায়াবী আসুরিক শক্তির থেকে নিজেকে কি করে রক্ষা করতে পারবে? এই চিন্তা নিবারণের হেতুই আমরা মহাদেবের শরণে এসেছি। পবনদেব, আপনি তো হনুমানকে জন্মের সহায়তা করেছেন। দেবী অঞ্জনার গর্ভে আপনি মহাদেবের অংশ স্থাপিত করেছেন। শুধুমাত্র এই কারণেই আপনার হনুমানের প্রতি অধিক প্রেম আর ভালোবাসা রয়েছে। তাহলে বিচার করুন, হনুমান তো স্বামীর অংশ। উনি কতটা ভালোবাসেন তাহলে হনুমানকে? আপনি এতটা চিন্তা করছেন, তাহলে মহাদেব তো জগৎ পিতা, উনি কতটা চিন্তিত হচ্ছেন একবার ভাবুন। আপনি ঠিকই বলছেন মহাদেবী। ত্রিলোকীনাথ মহাদেবী তো এমনিতে সারা বিশ্বের সমস্ত চিন্তা করেন, আর হনুমান ও তো ওনার অংশ। সত্য দেবরাজ ইন্দ্র, আপনারা সমস্ত দেবগণরা আসার আগেই মহাদেব হনুমানকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করতে বেরিয়ে গেছেন। প্রিয় খরগোশ, তোমার প্রণাম গ্রহণ করছি আমি। তুমি কি আমার একটা কার্য করবে? তোমায় শুধু এটুকু করতে হবে, যে কোনো উপায়ে তুমি হনুমানকে এখানে নিয়ে এসো। মা, তোমার কথা মতো হনুমান অতীতের সমস্ত বিষয় চিন্তা করা বন্ধ করে দিয়েছে, কিন্তু
তোমাদেরকে আমায় একটা কথা দিতে হবে যে তোমরা দুজন কখনোই দুঃখ পাবে না। তোমাদের মুখ সর্বদা আমি হাসি খুশি দেখতে চাই। পিতাশ্রী, তুমি হনুমানকে দেখে তুমি গর্বে ভরে উঠতে, কিন্তু আমি তোমার সেই মুখে মলিন ভাব দেখতে পাচ্ছি। আচ্ছা, হনুমান কিছু ভুল করেছে? না পুত্র, তুমি কোনো ভুল কর্ম করনি। শুধু সময় আমাদের বিপক্ষে। নিয়তির আর ঈশ্বরেরই খেলাই সব কিছু। ভগবান একটা দরজা বন্ধ করলে অন্য দরজা খুলে দেন। সময় কখনো একরকম থাকে না। সময় বদলানো মাত্রই পরিস্থিতি অনুকূল হয়ে যায়। ঈশ্বরের অসীম কৃপা বর্ষণ হয়, আর তারপর মানুষের আনন্দের সীমা থাকে না। এই কঠিন পরিস্থিতিও বদলে যাবে। ঈশ্বরের কৃপা আবার হবে পুত্র। খরগোশ, মা, ওই দেখো খরগোশ। মা, এই খরগোশ হনুমানের সঙ্গে মিত্রতা করতে চাইছে। আমি কি একে সাথে রাখবো? আমার কাছে এসো মিত্র খরগোশ। আরে মিত্র খরগোশ, আমি তো তোমার মিত্র। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। ওহো, দাঁড়িয়ে যা মিত্র খরগোশ। আমি তোমাকে কচি কচি সবুজ সবুজ ঘাস খাওয়াবো খরগোশ। মিত্র দাঁড়িয়ে যাও। এই খরগোশ এখানে এসে আমার হনুমানের শীতল শরীরকে যেন প্রাণ শক্তিতে ভরিয়ে দিল। কত প্রফুল্ল দেখাচ্ছে আমার পুত্রকে। হ্যাঁ অঞ্জনা, অনেক দিন পর আমি হনুমানের চোখে মুখে আনন্দ দেখতে পাচ্ছি। আমার কথা শোনো খরগোশ, আমি তোমাকে খুব ভালোবাসবো। এখানে আসো আমার কাছে। হনুমান, অঞ্জনা, তুমি ওকে বারণ করো না, তুমি ওকে বাধা দিও না। অনেকদিন পর হনুমান ওর সঙ্গে খেলায় মেতে উঠেছে। ওকে ওর মতো থাকতে দাও। আরে যুবরাজ খরগোশের সাথে খেলা করছে। চলো আমরা আমাদের হ্যাঁ কাজে চলো যাই। চলো চলো। আচ্ছা, হনুমানের সাথে চালাকি। দাঁড়াও মিত্র। আচ্ছা, খুব দৌড়াদৌড়ি করছো না, কিন্তু তুমি হনুমানের সাথে দৌড়ে কিছুতেই পারবে না। দাঁড়াও, দাঁড়াও। স্বামী, এ কি হয়েছে আমার হনুমানের? যে সূর্যদেবকে গ্রাস করে নিয়েছিল, পবনদেবের গতির থেকেও দ্রুত উঠতে পারত যে হনুমান, আজ এক ছোট্ট খরগোশকে ধরতে পারছে না। তুমি চিন্তা করো না অঞ্জনা, প্রভুর লীলা
প্রভুই জানেন। মিত্র খরগোশ, দাঁড়িয়ে যাও, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। মিত্র খরগোশ, কোথায় তুমি মিত্র খরগোশ? হ্যাঁ? আচ্ছা, তুমি আমার কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছ? তাহলে ঠিক আছে, খুব দৌড়ে বেড়াচ্ছ না, কিন্তু হনুমান তোমাকে একটা লাফ নিয়েই ধরে ফেলবে। মাতা, এখন তো হনুমানের এটা জানা উচিত যে ও এখন আগের মতো মহাবলী, দিব্য শক্তি সম্পন্ন হনুমান আর নেই। এখনো একজন সাধারণ বানর বালক মাত্র। হনুমান সাধারণ বালক নয়, ও মহাদেবের অংশ। আর মহাদেব ওকে দুর্বল কি করে থাকতে দেয়? শক্তি আর সামর্থ্য প্রদান করবে ওকে, যাতে ও পুনরায় নিজের কর্তব্যের পথে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারে। হনুমান উঠতে পারছে না কেন? হনুমান তো ক্লান্ত হয়ে পড়ছে। কি হয়েছে হনুমানের? আমার মনে হচ্ছে হনুমান আমাকেও চিনতে পারছে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভোলে বাবা, আপনি? আপনার চরণে শত শত প্রণাম। ভোলে বাবা,
আমি এটা ভালো করে জানতাম আপনি আমার সংকটজনক পরিস্থিতি থেকে মুক্ত করতে অবশ্যই আসবেন। আমাকে কেউ বলছে না যে আমার সাথে কি হয়েছে। মা আমায় বলেছে আমি কোনো কিছু মনে করার চেষ্টা না করি, তাই আমি আর মনে করার চেষ্টাও করছি না। কিন্তু কেউ তো আমায় বলুক যে আমার কি হয়েছে। আমার নিজেকে বড় দুর্বল মনে হচ্ছে। পিতাশ্রী আমাকে বলেছেন যে আপনিই আমাকে পথ দেখাবেন। ভোলে বাবা, আপনি আমার সাহায্য করুন, আমায় এই সংকট থেকে মুক্ত করুন। আমার সাহায্য করুন ভোলে বাবা। হনুমান, কত অদ্ভুত দৃশ্য এটা। সৃষ্টিতে যা আজ অব্দি কখনো হয়নি সেটা আজ হচ্ছে। ত্রিলোকনাথ আজ প্রথমবার কারোর সামনে নত জানু হয়ে বসেছেন। একজন পিতার তার পুত্রের প্রতি প্রকৃত ভালোবাসা এটা। সৌভাগ্য আমার যে প্রভুর এরকম দিব্য আর অপরূপ দর্শন আমি পাচ্ছি। ভোলে বাবা, আমি তো আপনার শরণে। এসো হনুমান। আমি এই সুখের সাথে পরিচিত যাতে হনুমান হারিয়ে আছে। দেবেশ্বরের বক্ষের এই দিব্য স্পর্শ ওনার স্নেহের সাগরে ডুবিয়ে দেন। নারায়ণ নারায়ণ। মাতা, কি ভেবে আপনার অভিব্যক্তির এমন পরিবর্তন হলো? জন্ম জন্মান্তরের আত্মাকে তৃপ্ত করে দেওয়ার সুখে বিলীন হয়ে আছে হনুমান। নিজের মূল, নিজের পিতা প্রভু মহাদেবের স্নেহের আলিঙ্গন থেকে পৃথক হওয়া রুদ্রাংশ হনুমানের জন্য অত্যন্তই কঠিন। ধন্য তুমি হনুমান। সহস্র বর্ষের কঠোর তপস্যার পরে অনেক সৌভাগ্যে ঋষিদের, মুনিদের প্রভুর সঙ্গে মিলন হয়। সেই জগৎ পিতা মহাদেবকে দর্শনের পুণ্য প্রসাদ হনুমান এত সহজে পেয়েছে। হে বলে বাবা, হে জগৎ পিতা, হনুমানকে সর্বদা এইভাবেই আগলে রেখো। এমন পরম সুখ আর কোথায় আছে? ताल तलैया पुष्प तरुवर
धरती अंबर हिम कर दिन कर रुक रुक देखे दृश्य विहंगम शिव शिवांश का अद्भुत संगम जो देखे अचरज कर लागे शिव घुटनों पे कप के आगे हनुमत को खोया बल देने आए जग पिता संबल देने। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। ভোলে বাবা, এটা কি ছিল? সেটা এমন কি ছিল যেটা আপনার সাথে আলিঙ্গনে যা অনুভব হলো হনুমানের? এরকম আনন্দদায়ক সুখ যার বর্ণনা করা একেবারে অসম্ভব। আপনার সাথে সামান্য বিচ্ছেদেই হনুমান সেটা হারিয়ে ফেললো। কিন্তু হনুমানের হৃদয় আবার এতটা বিচলিত হচ্ছে কেন? সেটা তোমার আত্মিক শান্তি ছিল পুত্র, যার ক্ষণিক অনুভব এই মুহূর্তে আমার স্পর্শ দ্বারা তুমি পেলে। তুমি সর্বদা এই পরম সুখ লাভ করো। তোমার ব্যাকুলতা দূর করতে, তোমাকে শক্তিশালী করতে এসেছি আমি। নিজেকে ভুলে গেছো হনুমান, নিজের আত্মবল ও আত্মবিশ্বাস থেকে বঞ্চিত হয়ে গেছো হনুমান। কিন্তু আমি তোমাকে তোমার আন্তরিক শক্তি জাগরিত করা শেখাবো। যদি তুমি ঈশ্বরের দিকে শুদ্ধ মনে তাকাও, তাহলে ঈশ্বরও তোমার দিকে অবশ্যই তাকাবে।